ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল মৌহাস হোম মিলে। আজকে রান্না করব ঠাকুরবাড়ির একটা স্পেশাল রান্না। রুই কাতলা সবার ঘরেই রান্না হয়ে থাকে, এইভাবে একবার রান্না করে দেখুনই না ঠাকুরবাড়ির স্টাইলে। প্রথমে রুই মাছে নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো ও কয়েক ফোঁটা সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো। এটা আধ ঘন্টা মতো রাখলেই হবে। গরম তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার মাছগুলো কড়া করে ভেজে নেব। লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য মাছে খুব সুন্দর রঙও ধরে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো একে একে তুলে নেব। লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নেব। তেল গরম করে এর মধ্যে 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ড্রাই রোস্টেড করে নিয়েছিলাম ধনে আর জিরে গুঁড়িটা এর মধ্যে দিয়ে দেব। আবারও একটু নেড়ে এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। একটু কষিয়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, তারপরে নুন 1 চামচ মতো দিলাম আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর সাথে সাথে সামান্য জলও এর মধ্যে দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যায়। অন্যদিকে 1/2 চামচ রাঁধুনি, 2 চামচ মতো পাঁচফোড়ন আর 6টা মতো গোলমরিচ নিয়ে নিয়েছি, যেগুলো ড্রাই রোস্টেড করে গুঁড়িয়ে রাখবো। মশলাটা এখানে হয়ে গেছে, খুব সুন্দর রঙও ধরেছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ির জন্য। এবার এর মধ্যে মাছ আর আলু ভাজাটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে এটাকে ভালো করে ফুটতে দেবো। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে একটা টমেটোকে কেটে রেখেছিলাম 4 ভাগ করে, দেখতে সুন্দর লাগবে তাই দিলাম। আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি সেটাও দেখে নিলাম। ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। এবার অন্য একটা কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে তার মধ্যে ছোট ছোট 3টে তেজপাতা আর আগে থেকে ড্রাই রোস্টেড করে নেওয়া রাঁধুনি আর পাঁচফোড়ন আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার অন্য কড়াই থেকে 2 হাতা ঝোল এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে সাঁতলে নেব। দিয়ে এই ফোড়ন শুদ্ধ ঝোলটা এই মাছের ঝোলের কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই রকম করে রাঁধুনি আর পাঁচফোড়ন ভেজে রুই মাছের ঝোলের সাথে যদি আপনারা দেন তাহলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। এবার গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই মাছের ঝোল দিয়ে পরিবেশন করুন, যার স্বাদ ভোলা অসম্ভব। রেসিপিটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।